অবশেষে ফুরোচ্ছে অপেক্ষার প্রহর, খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। সুযোগ রয়েছে রাত্রি যাপনেরও। কক্সবাজার শহর থেকে অনুমোদিত 2টি জাহাজ যাবে দ্বীপে, যা চলাচলের জন্য উভয় দিকের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন টানা 2 মাস। আগামীকাল 1 ডিসেম্বর থেকে কক্সবাজার টু সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে দিনে 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে প্রতিদিন। পরদিন বিকাল 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ ফিরে আসবে কক্সবাজারে। জানা যায়, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের জন্য প্রশাসন থেকে অনুমতি পেয়েছে। শুরুতে 2টি জাহাজ চলাচল করলেও ধারাবাহিকভাবে চলবে 4টি। আগামী 1 তারিখ থেকে সেন্ট মার্টিনে পর্যটকরা কক্সবাজার জেলার নুনিয়ারছড়ার যে বিআইডব্লিউটি ঘাট আছে সেখান থেকে জাহাজ ছাড়বে এবং তারা ওখানে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করে আবার ফিরে আসতে পারবে। এই কক্সবাজার অংশ এবং সেন্ট মার্টিনের অংশে জেলা প্রশাসনের পক্ষ হতে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উভয় স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে। রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি। এ কারণে জাহাজ চলাচলও বন্ধ রাখা ছিল। তবে 1 ডিসেম্বর থেকে বদলে যাবে এই দৃশ্য। ডিসেম্বর 1 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলছে, তো আমরা পর্যটক যারা আছি সবাই অনেক খুশি। তো সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সিকিউরিটি ইস্যুতে এতদিন হয়তো বন্ধ ছিল, এখন এই গ্লোবাল দ্বীপটা আসলে আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। আমরা অনেকে অনেক রকম ভ্রান্ত ধারণা নিয়েছিলাম, আসলে সবগুলো আসলে ভুল ধারণা। যেহেতু এটা খুলছে খুব ভালো লাগছে যে আমরা যেতে পারবো। 2টা জাহাজেই সম্পূর্ণ পরিষ্কার এবং যতটুকু সাধ্য অনুযায়ী আমরা যাত্রীদেরকে ভালো সেবাটা যাতে দিতে পারি সেই সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যাতে ভালোভাবে সেবা দিতে পারি এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। টুরিস্ট পুলিশের ডিআইজি জানান, পর্যটকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে জাহাজ চলাচল করবে। নিরাপত্তা ব্যবস্থা আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের টুরিস্ট পুলিশ এখানে গাজেও থাকবে এবং আমাদের জাহাজেও টুরিস্ট পুলিশ থাকবে। আর যে সেন্ট মার্টিনে 24 আওয়ার্স আমার টুরিস্ট পুলিশ টিম থাকবে, সেখানে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো হোটেল মোটেলে এবং কোনো জায়গা থেকে যেন পর্যটকদেরকে হয়রানি না করা হয় এবং ক্যামেরাম্যান থেকে যদি কেউ অন্য কোনো স্টেক হোল্ডার থেকে হয়রানি না করা হয়, সেই জায়গাটা টুরিস্ট পুলিশ থাকবে। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারে 12টি নির্দেশনা সহ এক প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিট ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।